মাঠে এসেছি। মাঠে আমরা বিভিন্ন জিনিস দেখতে পাচ্ছি, সেই জিনিসগুলোর নাম জানবো আর তাদের ইংরেজি জানবো। এই পুকুরে কি কি আছে? আচ্ছা, মাছ মাছ বানান কি? ময়াকার ময়াকার ছ। মাছ মাছ ইংরেজি কি? FISH। আচ্ছা, গাছ গাছ দেখতে পাচ্ছ? গাছ বানান কি? গয়াকার। গাছ ইংরেজি কি? ট্রি বানান কি? TREE। পাখি দেখতে পাচ্ছ? কোথায় পাখি? কোথায়? গয়াকার SKY। তাহলে কি হলো? স্কাই মানে কি হবে? স্কাই মানে আকাশ। আর কি দেখতে পাচ্ছ? হ্যাঁ, ঘাস। আচ্ছা, দাঁড়াও, আমি যাকে বলবো তুমি বলো, ঘাস বানান কি? ঘাস দন্তেশ্ব। ঘাস ঘাস ইংরেজি কে বলতে পারবে? আচ্ছা দাঁড়াও, তুমি না, তুমি বলো। GRA। গ্রাস। গ্রাস মানে হচ্ছে ঘাস। ইনক্লুসিভ এডুকেশন সিস্টেমের মধ্য দিয়ে চলছি। ইনক্লুসিভ এডুকেশন অর্থাৎ সাধারণ শিশু এবং প্রতিবন্ধী শিশু বা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু শিক্ষকের কাছে লেখাপড়া শিখবে, বড় হবে। এতে সুবিধাটা কি? এর সুবিধা হচ্ছে সাধারণ শিশুরা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের অসুবিধা, প্রতিবন্ধকতা, তাদের অক্ষমতা কোথায় বুঝবে। আবার বিশেষ চাহিদা সম্পন্ন ছেলেরাও তাদের সামর্থ্য অনুযায়ী সাধারণ শিশুদের সঙ্গে মেলামেশা করবে, সহযোগিতা করবে। তাই শিক্ষক আজকে আমাদের এই কর্মসূচি আমরা গ্রহণ করেছি। এই কর্মসূচির আগে আমি একটা জিনিস একটু বলে নিতে চাই। দ্বিতীয় কথা হলো ডিসএবিলিটি, তৃতীয় কথা হলো হ্যান্ডিক্যাপ। ইম্পেয়ারমেন্ট কি? ধরুন কোন একজন মানুষের বা শিশুর হাত নেই বা কারোর একটা চোখ নেই, তখন তার এই অবস্থাকে আমরা ইম্পেয়ারমেন্ট বলে থাকবো। যারা দৃষ্টি প্রতিবন্ধী ছেলে মেয়ে, অর্থাৎ যারা একেবারেই দেখতে পায় না অথবা কিছুটা দৃষ্টিশক্তিকে কাজে লাগাতে পারে, কিন্তু প্রিন্ট বই তারা অনুসরণ করতে পারে না, তাদের জন্য আধুনিক লেখা এবং পড়ার ব্যবস্থা হলো
ব্রেল সিস্টেম। লুইস ব্রেল এই ব্রেল সিস্টেম প্রবর্তন করেছিলেন। আজ আমরা ব্রেল সিস্টেমে ব্রেল অ্যালফাবেট কিভাবে লেখা যায় সে সম্পর্কে আমরা জানব। এটা হলো ব্রেল অ্যালফাবেট। এখানে 6টা ঘর আছে। এই 6টা ঘরের সাহায্যে এ থেকে জেড পর্যন্ত সংখ্যার ধারণা, গাণিতিক ধারণা সব কিছুই দেওয়া সম্ভব। ব্রেল লেখার সময় বাম দিকের উপরের ঘরটা এ 1 এবং 2, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, এই 1 2 3 4 5 6 এই 6টি ঘর নিয়ে ব্রেল সিস্টেমে এ থেকে জেড পর্যন্ত এবং সংখ্যার ধারণা সব কিছুই দেওয়া সম্ভব। যখন 1 নম্বর ঘর উঁচু অংশ হয়ে থাকবে, উঁচু হয়ে থাকবে, তখন এ বোঝাবে। 1 এবং 2 ঘর যখন উঁচু হয়ে থাকবে, এখানে যেমন কালো হয়ে আছে এটা এ, এখানে 1 এবং 2 কালো হয়ে আছে, এটা রেস্ট আকারে দেখা যাবে, তখন এটা বি। 1 এবং 4 সি, 1 4 5 ডি, 1 5 ই, 1 2 4 এফ, 1 2 4 5 জি, 1 2 5 এইচ, 2 4 আই, 2 4 5 জে। এইভাবে এ থেকে জেড পর্যন্ত এবং সংখ্যার ধারণা দেওয়া হয়েছে। আমরা কিভাবে এ থেকে জেড পর্যন্ত লেখা যায় আজকের আমরা সেই ধারণা সম্পর্কে জানব। এর দুটো অংশ, উপরের অংশ, নিচের অংশ, আর এখানে 6টা করে খাঁজ করা আছে। এই 6টা খাঁজের যখন আমরা ব্রেল লিখব তখন আমরা ডান দিক থেকে শুরু করব। ডান দিকের উপরের খাঁজটা 1, তার নিচেরটা 2, তার নিচেরটা 3, বাম দিকের উপরেরটা 4, বাম দিকের মাঝখানেরটা 5, বাম দিকের নিচেরটা 6। একটা জিনিস মনে রাখা দরকার, ব্রেল পড়ার সময় বাঁ দিকের উপরেরটা 1, তার নিচে 2, তার নিচে 2, ডান দিকের উপরে 4, মাঝখানে 5, তার নিচে 6। কিন্তু ব্রেল লেখার সময় 6টি যে ঘর রয়েছে, ডান দিকের উপরেরটা 1, ডান দিকের দ্বিতীয়টা 2, ডান দিকের তৃতীয়টা 3, বাম দিকের উপরেরটা 4, তারপরেরটা 5, তারপরেরটা 6। এইভাবে আমরা লিখে যাব। এটা ব্রেল পেপার এবং এটা টাইলাস। এই টাইলাসকে আমরা এইভাবে ধরে ধীরে ধীরে ব্রেল লেখা শুরু করব। এইভাবে ব্রেল পেপারটা দিলাম, দিয়ে এখানে সেট করে একটু চাপ দিলেই ব্রেল পেপারটা সেট হয়ে যাবে। আমরা এখানে 6টা ডট মারলাম, একটা গ্যাপ ছেড়ে দিয়ে একের ঘরটা মারলাম, এ হয়ে গেল। 1 এবং 2 মারলাম, বি হয়ে গেল। 1 এবং 4 মারলাম, সি হয়ে গেল। 1 4 5 মারলাম, ডি হয়ে গেল। 1 5 মারলাম, এফ ই হয়ে গেল। 1 2 4 মারলাম, এফ হয়ে গেল। 1 2 4 5 মারলাম,
জি হয়ে গেল, 1 2 5 মারলাম, এইচ হয়ে গেল, 2 4 মারলাম, আই হলো, 2 4 5 মারলাম, জে হলো। এইভাবে আমরা ক্রমশ এ থেকে জেড পর্যন্ত লিখতে পারি। পড়ার সময় আমরা এটাকে খুলে নেব, খুলে নিয়ে পড়ার সময় আমরা বাঁ দিক থেকে পড়ব। এ বি সি ডি ই এফ জি এইচ আই জে। যেমন এখানে আমরা লিখেছি এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড। এখন আমরা লিখব রাম ইজ এ গুড বয়। তাহলে আমরা কিভাবে লিখব? আমরা একটা ডট সিচ দিলাম, আর দিলাম, এ দিলাম, এম দিলাম, একটা ঘর ছেড়ে দিলাম, আই দিলাম, এস দিলাম, ইজ, এ দিলাম, জি ডবল ও ডি গুড, বি ও ওয়াই। আমরা লিখলাম রাম ইজ এ গুড বয়। ডান দিক থেকে লিখলাম, কিন্তু পড়ার সময় আমরা বাম দিক থেকে পড়ব, রাম ইজ এ গুড বয়। এইভাবে এই ব্রেল আলফাবেটকে অনুসরণ করে এ থেকে জেড পর্যন্ত, 1 থেকে 9 পর্যন্ত, তারপরে ফুল স্টপ, কমা, সেমিকলন, কোলন, হ্যাশ, নোট অফ, কোশ্চেন মার্কস, ইন্টারোগেশন, অ্যাট দ্য রেট অফ, এইভাবে আমরা ক্রমশ চলে যাব। এটা শিখতে বেশি সময় লাগে না, কিন্তু ব্রেল আয়ত্ত করতে, ব্রেলের উপরে দক্ষ হতে গেলে নিয়মিতভাবে এর চর্চা করা দরকার, অনুশীলন করা দরকার, প্র্যাকটিস করা দরকার। এবং ব্রেল লেখার সঙ্গে সঙ্গে ব্রেল যেটা লিখলাম সেটা ঠিক লিখলাম না ভুল লিখলাম, এটা পড়ে সঙ্গে সঙ্গে দেখতে হবে। অর্থাৎ লেখা এবং পড়া, পড়া এবং লেখা একসঙ্গে চালালে তবেই আমার অ্যাকিউরেসি ভালো হবে, দ্রুত হবে এবং সুন্দর হবে। যারা দৃষ্টি প্রতিবন্ধী ছেলে মেয়ে, যারা দেখার ক্ষেত্রে অসুবিধার সম্মুখীন হয়, দৃষ্টিশক্তিকে লেখা এবং পড়ার কাজে ব্যবহার করতে পারে না, তাদের ভাষা লেখার জন্য বেল স্ক্রিপ্ট রয়েছে এবং অঙ্ক করার জন্য টেলার ফ্রেম এবং অ্যাবাকাস রয়েছে। আজকের আমরা টেলার ফ্রেম নিয়ে কিভাবে দৃষ্টি প্রতিবন্ধী ছেলে মেয়েরা অঙ্ক করবে, অঙ্ক শিখবে এবং তাদের পাশাপাশি সাধারণ টিচাররাও কী করে টেলার ফ্রেমে অঙ্ক করতে হয় সেটা শিখে ছাত্রদের শেখাবে, এই উদ্দেশ্য নিয়ে টেলার ফ্রেমে কীভাবে অঙ্ক করানো যায়, অঙ্ক শেখানো যায় সেই সম্পর্কে আমরা সংক্ষেপে আলোকপাত করলাম। এবং টেলার ফ্রেমের এগুলো হচ্ছে টাইপ। এই টাইপের দুটো অংশ আছে,
উপরে সমান কাটা অংশ আছে আর নিচের দিকে দুটো ডট আকারে অংশ আছে। আমরা এই উপরের সমান যে অংশটা আছে সেই অংশটা এবং নিচের যে দুটো ডট আকারের অংশ আছে এই দুটো অংশ দিয়ে যাবতীয় গাণিতিক বিষয় বোঝানোর চেষ্টা করব, ব্যাখ্যা করার চেষ্টা করব। এই অংশটা উপরের যে সমান অংশ, এই সমান অংশটা যখন বাম দিকের কোণের দিকে থাকবে তখন বোঝাবে 1, বাম দিকের মাঝখানে যখন থাকবে এরকম বাম দিকের মাঝখানে যখন থাকবে 2, উপরের বাঁ দিকের কোণে যখন থাকবে 3, মাঝখানে যখন থাকবে উপরে মাঝখানে যখন থাকবে 4, ডান দিকের কোণে যখন থাকবে 5, ডান দিকের মাঝখানে যখন থাকবে 6, ডান দিকের নিচের কোণে যখন থাকবে 7 এবং একেবারে নিচের যখন মাঝখানে থাকবে তখন 8 বোঝাবে। ঠিক ডট বিন্দু আমরা নেব। ডট বিন্দু বাম দিকের যখন কোণে থাকবে 9, বাম দিকের মাঝখানে থাকবে 0, উপরের বাম দিকের কোণে যখন থাকবে যোগ, মাঝখানে যখন থাকবে বিয়োগ, ডান দিকের উপরের কোণে যখন থাকবে গুণ, ডান দিকে যখন থাকবে মাঝখানে ভাগ, নিচের ডান দিকের কোণে যখন থাকবে দশমিক এবং নিচের মাঝখানে যখন থাকবে তখন সমান। আমরা 1, 2 আমরা এইভাবে সেট করেছি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 0, যোগ বিয়োগ গুণ ভাগ দশমিক সমান। এই যে সংখ্যাগুলো আমরা পেলাম, এরপরে এই সংখ্যাগুলোকে যেমন লিখতে চাইবে, যেমন 10 লিখবে 1 আর 0, 10, 1 আর 5, 15 এইভাবে লিখবে। যোগ করার ক্ষেত্রে যোগ চিহ্ন বসাবে, বিয়োগ করার ক্ষেত্রে বিয়োগ চিহ্ন বসাবে। এইভাবে সম্পূর্ণ ম্যাথমেটিক্সটা সুসম্পন্ন হবে। শুধু একটা বিষয় মনে রাখতে হবে যে এই যে টাইপের পজিশান, সেই পজিশান অনুযায়ী টাইপ 1 থেকে 8 পর্যন্ত সমান অংশ অনুযায়ী হবে এবং তার নিচের যে দুটো বিন্দু রয়েছে সেই বিন্দুর সাহায্যে 9, 0, যোগ বিয়োগ গুণ ভাগ দশমিক এবং সমান হবে। এইভাবে সম্পূর্ণ বিষয়টা বোঝানোর চেষ্টা করা হয়েছে। এছাড়াও এ, বি, সি, ডি, এক্স, ওয়াই এগুলো বোঝানোর জন্য এক ধরনের টাইপ রয়েছে এবং প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী বোঝানোর জন্য আর এক ধরনের টাইপ ব্যবহার করা হচ্ছে। এইভাবে আমরা টেলর ফ্রেমের সাহায্যে যোগ বিয়োগ গুণ ভাগ সব কিছুই আমরা করতে পারি, ছাত্রদেরকে দেখাতে পারি। ছাত্রছাত্রীরাও সহজে এই টেলর ফ্রেমের সাহায্যে অঙ্ক করে করতে পারবে এবং সহজেই তারা ক্যালকুলেশন করতে পারবে। স্টার্ট। যেটা কি খেলা? দাঁড়া একদম দাঁড়া দাঁড়া সরে নিবেদিতা দিয়ে শুরু করবো, ভালো বোঝ। একটি অভিনব খেলা রুমাল দৌড়। সেই খেলাটি তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীরা নিজেদের মধ্যে
খেলা করে দেখাচ্ছে। শুরু করো। এই চুপ কর, সব চুপ কর। এই চুপ কর। পেন নাও। সব করে দাও। রেডি, শুরু করো। One, two, three, start.
এর ভিতরের বাতাস যখন টেনে নেওয়া হলো তখন এর ভিতরটা ফাঁকা হয়ে গেল, চারিদিকের বাতাস ভিতরে ঢোকার চেষ্টা করছে কিন্তু বাতাস ঢুকতে পারছে না, বাতাসের চাপে এই কৌটোটা আর খুলছে না। সবাই প্রীতমের জন্য একবার হাততালি। ঠিক আছে, প্রীতম যাও। সে সময় এখনকার মতো এত গাড়ি ঘোড়া ছিল না, তখনকার মানুষ হেঁটেই যাতায়াত করত। 1828 সাল মেদিনীপুরের বীরসিংহ গ্রাম থেকে এক গরিবের ছেলে তার পিতার সঙ্গে কলকাতায় যাচ্ছিলেন লেখাপড়া শিখতে। বীরসিংহ থেকে কলকাতা কাছের পথ নয়, তাই সঙ্গে এসেছে আনন্দরাম গুটি। পথ চলতে চলতে ঈশ্বর যখন ক্লান্ত হয়ে পড়বে, আনন্দরাম তাকে কাঁধে করে নিয়ে চলবে। হাঁটতে হাঁটতে সবাই শিয়াখালার কাছে শালিখার বাঁধা রাস্তায় উঠে এলো। ঈশ্বর খেয়াল করে দেখলো রাস্তার এক পাশে বাটনা বাটা শিলের মতো একটা পাথর পোতা। কিছুদূর পর পর একটা পাথর মাটিতে পোতা। তার মনে প্রশ্ন জাগলো, পথের মাঝে মাঝে এমন পাথর পোতা কেন? বাবাকে জিজ্ঞেস করলো, এই শিলগুলো কি বাবা? ঠাকুরদাস বললেন, ওরে ওগুলো শিল নয়, ওগুলোকে বলে মাইলস্টোন। মাইলস্টোন কি বাবা? মাইলস্টোন শুনতে হবে। মাইলস্টোন হলো গিয়ে ইংরেজি শব্দ। 1 মাইল হলো আমাদের ওই 8 ক্রোশের সমান। স্টোন অর্থ পাথর। কলকাতা থেকে প্রত্যেক 1 মাইল অন্তর এরকম এক একটি পাথর পোতা আছে। প্রত্যেক পাথরে লেখা আছে কলকাতা থেকে ওখান পর্যন্ত কত মাইল পথ। যেমন ধরে কলকাতা থেকে 1 মাইল দূরে যে পাথরখানা পোতা আছে তাতে ইংরেজিতে 1 লেখা আছে। আর দেখ, এখানে লেখা আছে 19, মানে কলকাতা এখান থেকে 19 মাইল, মানে 9.5 ক্রোশ। বাংলা অঙ্কের হিসাব জানে ঈশ্বর। 19 লেখা পাথরটি সে ভালো করে দেখে নিল। 1-এর পিঠে 9, মানে 19। পাথরে হাত দিয়ে বাবাকে সে জিজ্ঞেস করলো, ইংরেজিতে কি এটা 1 আর এটা 9 বাবা? বাবা বললেন, হ্যাঁ। ঈশ্বর মনে মনে ঠিক করলো পথে যেতে যেতে ইংরেজি অঙ্ক শিখে ফেলতে হবে। হাঁটতে হাঁটতে আরেকটা মাইলস্টোনের কাছে এসে থামলো। সেটিতে লেখা 10 মাইল, মানে 5 ক্রোশ। ঈশ্বর বলল, বাবা আমি ইংরেজি অঙ্ক চিনে নিয়েছি, 1 থেকে 10 পর্যন্ত শিখে ফেলেছি। বাবা বললেন, সত্যি সত্যি শিখে ফেলেছো? পরীক্ষা করে দেখা